আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা, আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। আজকে যে মাছ নিয়ে আলোচনা করব এটি হলো আইড় মাছের পোনা। যে সকল চাষিরা আইড় মাছের পোনা চাষে আগ্রহী তাদের জন্য ভিডিও। আমরা অনেকে আইড় মাছ চাষে আগ্রহী হই, কিন্তু আইড় মাছের পোনা খাদ্য ব্যবস্থা কী বা আইড় মাছের পোনা কেমন পুকুরে চাষাবাদ করা যায়। আইড় মাছের খাদ্য মূলত তাদের বেশিরভাগ খাদ্য হলো কাপ জাতীয় মাছের দানি পোনা, অর্থাৎ এক কথায় ধরতে গেলে তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। আইড় মাছ, বোয়াল, চিতল, কুড়াল, বিশেষ করে এই মাছের পোনাগুলো যা প্রাকৃতিক খাবার, অর্থাৎ তারা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। তো যে সকল চাষিরা আইড় মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের লক্ষ্য রাখতে হবে পুকুরে খাদ্য ব্যবস্থা। যেমন খাদ্য ব্যবস্থা হলো যেমন কাপ জাতীয় মাছের দানি পোনা বা রিনু পোনা বা তেলাপিয়া মাছের দানি পোনা, এইগুলো যদি বলেন বেশিরভাগ ক্ষেত্রে তারা এইগুলো খাদ্য খেয়েই। তো পরিমাণ অনুযায়ী যা খাদ্য উৎপাদন আগে পুকুরে করে নিতে হবে। আর যখন মাছ ছাড়বেন সেই ক্ষেত্রে আপনার পুকুরে মাছের রেণু পোনা ছেড়ে সেক্ষেত্রে আপনার পুকুরে মাছের পোনা ছাড়তে পারেন। তো আইড় মাছের পোনা আমাদের এখানে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি এর ভিতরে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন। আর আমাদের কাছে শুধু আইড় মাছ না, চিতল আছে, বোয়াল আছে, কোরাল আছে, রিডা মাছ আছে, সে সকল ধরনের মাছের পোনা নিতে পারেন। কিন্তু আইড় মাছের পোনা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে যেমন চাষ করা যায় 50 থেকে 60 পিস করে প্রতি শতাংশে মাছের পোনাগুলো মজুত করা যায়। তো আইড় মাছের পোনার জন্য ছোটো অথবা বড় যে কোনো মাছের পোনার জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনা নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আইড় মাছের পোনা, আইড় মাছ চাষ সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা জেনে নিতে পারেন। যে সকল চাষিরা উদ্যোক্তা আছেন নতুন মাছের পোনা চাষ করবেন তারা অবশ্যই নিতে পারেন। যেমন তার পাশাপাশি বাংলা কাপ জাতীয় মাছের রেণু পোনা, আইড় মাছের খাদ্য হিসাব করে আপনারা ওইগুলো আমাদের কাছে নিতে পারেন। তো এক কথা ধরতে গেলে আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করা হয়। তো মাছের পোনার জন্য আর দেরি না করে এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটি আরও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।